42 নম্বর সূরা শুআরা মক্কায় অবতীর্ণ হয়েছিল। আয়াত 53, রুকু 5। শুরু করি আল্লাহর নাম আমি নিয়ে, দয়া করে যান যিনি করুণা দিয়ে। রুকু 1। হামিম আইন সিন কাফ, এভাবেই ওহী তাঁর পাঠান তিনি সাফ। তোমায় ও যাদের কাছে পূর্বে প্রদান, পরাক্রমী প্রজ্ঞা ভরা আল্লাহ মহান। যাহা কিছু রহিয়াছে জমিন আসমানে, সবকিছু তাঁহারই রয় যে যেখানে। সমুন্নত রয়েছেন তিনি অম্লান, মর্যাদাশালী তিনি মালিক মহান। আকাশ উপক্রম হয় ভেঙে পড়িবার, ফেরেশতা মহিমা তখন গেয়ে চলে তাঁর। রবের কাছে বিশ্ববাসীদের তরে, তখন তাহারা ক্ষমা প্রার্থনা করে। জেনে রাখো আল্লাহ তিনি নিশ্চয় পরম ক্ষমাশীল হন আর দয়াময়। আল্লাহকে ছাড়া যারা ডাকে কারো কাছে, তাদের প্রতি দৃষ্টি আল্লাহর আছে। তাহাদের যাহা কিছু করিবার রয়, তাদের উপরে তোমার দায়িত্ব নয়। ওহী দ্বারা আরবিতে আমি এ কোরআন, এজন্যে তোমার কাছে করেছি প্রদান। মক্কাবাসী দিগকে সতর্ক করিতে এবং তার আশেপাশে লোকেদের দিতে, কিয়ামত দিন নিয়ে সবারে বলিতে। ওই দিন আসিবে কোনো সন্দেহ নাই, বেহেশত বা দোজখে যাইবে সবাই। আল্লাহ তিনি যদি ইচ্ছা করিতেন, একই উম্মত সব করিয়া দিতেন। যাহাকে ইচ্ছা তিনি স্বীয় রহমতে, দাখিল করেন তাকে নিজের পথে। নেই কোনো রক্ষক জালিমের উপরে, নাই কেহ তাহাকে সাহায্য করে। রক্ষক গ্রহণ কি করিয়াছে তারা, অন্য আর কারো আল্লাহকে ছাড়া? বস্তুত আল্লাহই রক্ষা করেন, জীবন মৃতদের তিনিই দেন। একজনই তার শুধু আছে নিশ্চয়, সীমাহীন ক্ষমতা সকল বিষয়। রুকু 2। তোমাদের মতভেদ যাহা সব নিয়ে, মীমাংসা হবে তাহা আল্লাহতে গিয়ে। তিনি আল্লাহ এক, প্রভু যে আমার, ভরসাও করি আমি শুধুই যে তাঁর। তাহারই অভিমুখে রহিয়াছি আর। আসমান জমিন তার সৃষ্টি করা, তোমাদেরই মধ্য হতে করিলেন জোড়া। চতুষ্পদ জন্তুদেরও জোড়া বানালেন, এভাবেই বংশ তিনি বিস্তার করেন। কোনই বস্তু তাহার অনুরূপ নয়, শোনেন ও দেখেন তিনি সব নিশ্চয়। আকাশ পৃথিবীর চাবি তাঁর কাছে থাকে, প্রচুর রিজিক দেন ইচ্ছা যাকে। ইচ্ছা হলে কারো কম দেন তাকে। অবহিত রহেন তিনি সর্ববিষয়, একজন মাত্র শুধু তিনি নিশ্চয়। তোমাদের জন্য তিনি ধর্ম দিলেন, নূহকেও নির্দেশ যাহা দিয়েছেন। ওহীর মাধ্যমে তোমায় করেছি প্রেরণ, নির্দেশ দিয়েছি আমি তাদের যখন। ইব্রাহিম মুসার দেই ঈসাকে, এই মর্মে তাদের বলা হয়ে থাকে। ধর্মকে প্রতিষ্ঠা সবাই করো যাহাতে, বিভেদের সৃষ্টি যেন না হয় তাতে। মুশরিকে যাহা নিয়ে করো আহ্বান, তাদের কাছে তাহা বোঝার সমান। আল্লাহ আনেন তিনি ইচ্ছা যাকে, দিনের অভিমুখী যেই লোক থাকে। জ্ঞান তাদের কাছে আসিবার পরে, পরস্পর তারা সব বিদ্বেষ ভরে। সে কারণে নিজেদের বিভক্ত করে। নির্ধারিত পূর্বেই যদি হতো না রবের, কবেই হয়ে যেত ফয়সালা তাদের। কিতাবের মালিক হলো তারপর যারা, কোরআন নিয়ে পতিত সন্দেহে তারা। সবাই হয়ে আছে বড় দিশেহারা। তুমি শুধু এর পানে করো আহ্বান, আল্লাহর নির্দেশে থাকো অটল সমান। তাদের খেয়াল আর খুশি যাহাতে, চলিও না কখনো তাহাদের সাথে। যে কিতাব আল্লাহর বলো নাজিল করা, রয়েছে তাতে মোর ঈমান ভরা। আদিষ্ট হয়েছি আরো আমি যে ইহার, তোমাদের মাঝে দিতে ন্যায়ের বিচার। আমাদের রব হন আল্লাহ যিনি, তোমাদেরও সেই রব একজনই তিনি। মোদের কর্ম যত মোরা করে যাই, তোমাদের কাজ করো তোমরা সবাই। ঝগড়া বিবাদ নেই কোনো তবে আর, একত্র করিবেন কাছে আল্লাহ সবার। বিতর্কে লিপ্ত হয় আল্লাহকে নিয়া, সেই রূপ করে তারা স্বীকার করিয়া। বিতর্ক বাতিল তাদের রবের কাছে, তাহার গজব তাদের উপরে আছে। কঠোর আযাব বড়ই রয়েছে পাছে। আল্লাহই সেই তিনি সত্য মহান, সত্য সহ করেছেন কিতাব প্রদান। ইনসাফ করিতে দিলেন দণ্ডের মান। তোমার কি জানা আছে তাহার বিষয়, হয়তো বা কিয়ামত নিকটেই রয়। যাদের এ বিষয়ে বিশ্বাস নাই, সেজন্য তাড়াতাড়ি চায় তাহারাই। আর এতে যাহাদের বিশ্বাস রয়, নিশ্চিত সত্য জেনে তারা করে ভয়। ঝগড়া করে যারা কিয়ামত লয়ে, সুদূর ভ্রষ্ট পথে গেল তারা রয়ে।
বান্দাতে আল্লাহ অতি মেহেরবান, ইচ্ছা করেন যাকে রিজিক প্রদান। বিশাল ক্ষমতার তিনি শিখরে, প্রবল পরাক্রমী সবার উপরে। রুকু 3। থাকে যদি পরকাল কামনা নিয়ে, শুভ ফল তাকে আমি দেই বাড়িয়ে। পার্থিব ফসল যে কামনা করে, কিছু তাকে দেই আমি পৃথিবীর পরে। আখেরাত থাকিবে না তাহার তরে। দেবতা শরীক তাদের আছে কি এমন, ধর্মের বিধান কোন দিয়াছে যেমন, অনুমতি আল্লাহ তার দেননি যখন। মীমাংসার বাণী যদি থাকিত না তার, কবেই ফয়সালা হয়ে যেত যার। জালিমের জন্য তাই আছে নিশ্চয়, আযাব যন্ত্রণা কর রহে অতিশয়। পাপীরা নিজেদের কর্মের কারণে, দেখিবে তাদের ভিতর সর্বক্ষণে। যে সকল কর্ম সবাই তাহারা করে, শাস্তি আসিবে তাদের নিজের উপরে। ঈমান আনিয়া করে সৎ কাজ যারা, বেহেশতের বাগানে থাকিবে তারা। যাহা কিছু তাহাদের চাইবার আছে, সব তারা পেয়ে যাবে রবের কাছে। পুরস্কার এইটাই বড় রহিয়াছে। সুখবর দেন তিনি সেই বান্দাকে, বিশ্বাস নিয়ে যার সৎ কাজ থাকে। বলে দাও আমি যাহা করি আহ্বান, বিনিময় চাই না তার কোনো প্রতিদান। সম্প্রীতি ব্যতি রেখে তোমাদের কাছে, না আমার কোনো কিছু চাইবার আছে। কেউ যদি কখনো ভালো কাজ করে, পুণ্য বাড়িয়ে দেই তাহার তরে। আল্লাহ ক্ষমাশীল তিনি নিশ্চয়, আর সাথে গুণগ্রাহী হন অতিশয়। তারা কি এই রূপ বলে তোমাকে, মিথ্যা রচনা তোমার নিয়ে আল্লাহকে। ইচ্ছা হতো যদি তাই আল্লাহর, মোহর মারিতেন তিনি হৃদয়ে তোমার। মিথ্যাকে আল্লাহ বিলুপ্ত করিয়া, সত্য প্রতিষ্ঠা করেন স্বীয় বাণী দিয়া। নিশ্চয়ই যাহা কিছু থাকে অন্তরে, সব কিছু রয়ে যায় তাঁর গোচরে। তওবা কবুল করেন স্বীয় বান্দার, পাপও করেন তিনি মার্জনা তার। জানেন সবকিছু যাহা করো তোমরা, আরো তিনি তাহাদের ডাকে দেন সাড়া। ঈমান আনিয়া করে সৎ কাজ যারা, কাফেরের জন্য আছে ধরা সেই দিন। তাদেরকে দেয়া হবে শাস্তি কঠিন। আল্লাহ যদি সব বান্দাকে তার, জীবনের বস্তু দিতেন প্রচুর সবার। তবে তো পৃথিবীতে তারা নিশ্চয়, সৃষ্টি করিত এক মহাবিপর্যয়। ইচ্ছা তার হয় দিতে যে পরিমাণ, তেমনি করেন তিনি রিজিক প্রদান। খবর রাখেন আরো তার বান্দার, সমস্ত কিছুই তিনি দেখেন তাহার। নিরাশ হয়ে পড়ে মানুষ যখন, তখন তিনি করেন বাড়ি বর্ষণ। নিজের রহমত তিনি ছড়ান তখন, সকল কিছুর পরে তাঁরই নিয়ন্ত্রণ। তিনি অতিশয় প্রশংসিত হন। নিদর্শন সৃষ্টি তাঁর জমিন আসমান, দিলেন দুইয়ের মাঝে যে সকল প্রাণ। হয় যদি তাঁর কোনো ইচ্ছা যখন, একত্র করিতে সব পারেন তখন। রুকু 4। যে সব বিপদ আসে তোমাদের উপরে, তোমাদেরই কর্ম তাহা উপার্জন করে। যদিও তোমাদের বেশ কিছু পাপ, করেন দয়া করে তোমাদের মাফ। পারিবে না তোমরা এই পৃথিবীতে, আল্লাহর ইচ্ছা কোনো ব্যর্থ করিতে। নেই কোনো রক্ষক তোমাদের উপরে, এমনও নেই কেহ সাহায্য করে। সমুদ্রে চলমান পর্বত সম, জাহাজ এক নিদর্শন অন্যতম। ইচ্ছায় পারেন দিতে বাতাস থামিয়ে, জাহাজ অচল হয়ে পড়িবে গিয়ে। নিদর্শন এতে এক আছে নিশ্চয়, ধৈর্যশীল তার তরে কৃতজ্ঞ যে রয়। তাহাদের কৃত সব কর্মের কারণ, করিতে পারেন তাহা ধ্বংস সাধন। অনেককে ক্ষমাও তিনি করেন তখন। আমার ক্ষমতা নিয়ে বিতর্ক যাহার, বাঁচার জায়গা কোনো নেই কো তাহার। অতএব তোমাদের যাহা দেয়া হয়, পার্থিব জীবনের ভোগে শুধু তাহা রয়। উৎকৃষ্ট স্থায়ী যাহা কিছু আছে, বস্তুত রয়েছে তাহা আল্লাহর কাছে। ঈমান আনে যারা তাদের তরে, স্বীয় রবে যারা সব ভরসা করে। বেঁচে থাকে বড় সব গুনাহ থেকে যারা, অশ্লীল কর্ম কোনো করে না কো তারা। কখনো যদি তার রাগ হয়ে যায়, তবু সেথা ভরে দেয় প্রাণের ক্ষমায়। আর যারা সাড়া দেয় রবের ডাকে, সালাত কায়েম আরো করিয়া থাকে। নিজেদের মাঝে যারা পরস্পরে, আলোচনা করিয়া কাজ তারা করে। মোর দেয়া রিজিক যাহা তাহাদের রয়, সেটা হতে তাহারা করে চলে ব্যয়। আক্রান্ত হয় যদি কখনো তারা, সমান করে নেয় প্রতিশোধ দ্বারা। কর্ম যাহা আছে মন্দ সকল, অনুরূপ মন্দ সেথা রহে প্রতিফল। আপোষ করে যদি ক্ষমা করে দেয়, আল্লাহর কাছে তার পুরস্কার রয়। জালিম কখনো তার পছন্দ নয়,
আক্রান্ত হইয়া কেহ যদি সে তখন দোষ নাই কর যদি প্রতিশোধ গ্রহণ, দোষ রয়ে যায় শুধু কেবলই তাহার মানুষের উপরে যে করে অত্যাচার। আর শুধু যাহারা করে অন্যায় বিদ্রোহ পৃথিবীতে করিয়া বেড়ায়, এই রূপ লোকের তরে রহিয়াছে ধরা, আজাব ভয়ঙ্কর যন্ত্রণা ভরা। ক্ষমা করে দিয়ে করে ধৈর্য ধারণ, এটা বড় অবশ্যই সাহসের কারণ। রুকু 5। পথভ্রষ্ট করেন আল্লাহ যাহার, তিনি ছাড়া রক্ষক নাই কোনো তার। আজাব দেখিবে সব জালিম যখন, তাদের দেখিবে তুমি বলিছে তখন, উপায় আছে কি সেথা পুনরায় গমন। তাদের দেখিবে তুমি দোজখের কাছে, অপমানে দৃষ্টি তাদের নত হয়ে আছে। মুমিনেরা এই কথা বলিবে তখন, কিয়ামতে ক্ষতি হলো তাদের যেমন, করিল নিজের ক্ষতি সাথে পরিজন। শুনে রাখো এই সব পাপাচারীরা, অনন্ত শাস্তির মাঝে থাকিবে তারা। আল্লাহ ব্যতীত কারো সাহায্য শেখায়, পারিবে না আর কেহ যদি তারা চায়। ভ্রষ্ট করেন পথ আল্লাহ যাহার, তাহার অন্য কোনো পথ নাই আর। সাড়া দাও তোমরা রবের ডাকে, আগেই সেদিন যাহা আসিবার থাকে। আল্লাহ হতে যেই দিন হবে আগমন, ঠেকাবার জন্য কিছু রবে না তখন। তোমাদের রবে না সেদিন কোনো আশ্রয়, থামাবার ক্ষমতাও কারো আয়ত্তে নয়। তাহারা যদি নেয় মুখ ফিরিয়ে, পাঠাইনি তোমাকে তাদের রক্ষায় দিয়ে। তোমার দায়িত্ব শুধু দেয়া পৌঁছিয়ে। যখন করাই মোর দয়ার আস্বাদন, আনন্দিত হয় তারা দারুণ তখন। কর্মের কারণে যখন বিপদে পড়ে, মানুষ তখন খুবই নাশকরি করে। ভূগগনের রাজত্ব সবই আল্লাহর, সৃষ্টি করেন যাহা ইচ্ছা তাহার। যাহাকে ইচ্ছা দেন নারী সন্তান, করেন ইচ্ছা হলে পুত্র প্রদান। আবার যখন এমন ইচ্ছা তার হয়, পুত্র ও কন্যা দেন একত্রে উভয়। যাহাকে ইচ্ছা তিনি বন্ধা করান, সর্বজ্ঞ নিশ্চয় এক মহাশক্তিমান। অবস্থা এমন নয় মানুষের যাতে, আল্লাহ বলিবেন কথা তাহার সাথে। ওহি অথবা তিনি আড়ালে থাকিয়া, এবং তার কোনো ফেরেশতা দিয়া। আল্লাহ চাইলে কিছু দেন পৌঁছিয়া, মর্যাদা রহিয়াছে তাঁর অতিশয়। নিশ্চয় আছেন তিনি মহাপ্রজ্ঞাময়। এভাবেই করেছি ওহি তোমাকে প্রেরণ, কোরআন এক নির্দেশ রয়েছে তেমন। কিতাবের ধারণা তো ছিল না তোমার, ঈমান কাহাকে বলে জানিতে না তার। কোরআন দিয়ে এক জ্যোতি করিয়া, বান্দাকে দেখাই পথ তাহাকে দিয়া। নিশ্চয়ই তুমি এর সাহায্য নিয়া, সরল সঠিক পথ যাবে দেখাইয়া। যে পথটি রয়েছে এক আল্লাহর, আসমান ও জমিন সব রাজত্ব যার। শুধু এই কথাটুকু রাখো জানিয়া, আল্লাহর কাছেই সব ফিরিবে গিয়া।